দিল্লিতে পড়ে থাকি, আমাদের টাকা খরচ হয়, তারপরে 2 মাস পরে আমরা রিজেক্ট নিয়ে বাংলাদেশে আছি, টাকাটা কি হবে? একবারও কি চিন্তা করা হয়েছে ওই ছেলেটা কি পরিমাণ হতাশাগ্রস্ত থাকে যে সে 2 লাখ টাকা জাস্ট ইন্ডিয়াতে জাস্ট ফাইল জমা করতে গিয়ে খরচ করে চলে আসছে, কিন্তু সে যেতে পারেনি। এই চিন্তা করে হলেও আমাদের টাকা আমাদের দেশে রাখার জন্য হলেও আমরা এখন বিএফএস চাই, আমরা দেশ থেকে জমা করতে চাই। আমরা রিজেক্ট খাই, যা খাই আমরা দেশ থেকে খাবো, আমাদের টাকা কেন বাইরের দেশে যাবে? নেপাল যদি পারে বিএফএস রাখতে, তাহলে বাংলাদেশ কেন পারে না? বাংলাদেশে কি ওই যোগ্যতা নাই? আমরা কিন্তু এখন অগ্রগতির দিকে আছি, তাহলে আমরা চাইলেও পারবো। আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা চাইলেই পারেন বিএফএস সেন্টারগুলো আমাদের এখানে রাখতে। তাহলে আমরা কেন নেপালের মতো দেশে যাব, ইন্ডিয়াতে যাব? আমাদের লাখ লাখ টাকা খরচ হবে। এখনো অনেকে পর্তুগাল এমবেসি বলেন, পোল্যান্ড এমবেসি বলেন, এগুলার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অনেক সময় সাপেক্ষ। একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য 2 মাস 1.5 মাস করে বসে থাকতে হয়। রোমানিয়া এমবেসিতে জমা দেওয়ার পরে 1 মাস আমাদের দিল্লিতে বসে থাকতে হয়। এই 1 মাসের খরচ কে দেবে আমাদেরকে? একবারও কি চিন্তা করা হয়েছে এই 1 মাসের খরচটার জন্য আমাদের কি পরিমাণ ভোগান্তি হইতে হয়? 1 মাস পরে যখন আমরা রিজেক্ট হয়ে বাংলাদেশে আসি, আমাদের অবস্থাটা কি হয়, কি দাঁড়ায়? যারা চলে যায় তারা তো যেতে পারি, কিন্তু যারা যেতে পারি না তাদের অবস্থা কি হয়? একবার তো ব্যর্থতার দিকেও চিন্তা করতে হবে। সফলতা সবসময় আসে না, মাঝে মাঝে আমরা ব্যর্থও হই। তাহলে এই চিন্তা করে হলো বিএফএস সেন্টার এখন আমাদের বাংলাদেশে খুব দরকার। আমি মানি এমবেসি আনা খুব একটা জটিলতার ব্যাপার, এমবেসি না আনতে পারেন সমস্যা নেই, কিন্তু এখন বিএফএস সেন্টারের মাধ্যমে হলো আমাদের ফাইলগুলো জমা করার ব্যবস্থা করেন। হাজারো রোমানিয়ান ক্যান্ডিডেট আছে যারা এমবেসি ফেস করতে পারতেছে না। তাই আমাদের একটাই দাবি থাকবে যে আপনারা এটা অতি দ্রুত এটা আমাদের দেশে বাস্তবায়ন করে দেখান। আমাদের দেশে এর আগেও অনেক কিছু বাস্তবায়ন হয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, এটাই আমাদের দাবি ছিল। আসসালামু আলাইকুম।